ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে ট্রেড লাইসেন্স নিয়েই আরেকটা ভিডিও বানাচ্ছি। যে বিষয়গুলো আগের ভিডিওতে ক্লিয়ার ছিল না, এবারে এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো ক্লিয়ারলি আলোচনা করব। প্রথমত, প্রুফ অফ অকুপেন্সিতে কী দেব? ধরে নিন আপনি যেই জায়গায় ব্যবসা করছেন সেখানে যদি একটা রেন্ট এগ্রিমেন্ট যদি করে নেন, তাহলে পরে সেটা কিন্তু অ্যাজ এ প্রুফ অফ অকুপেন্সি সেটা কিন্তু সাবমিট করতে পারবেন এবং সেটাকে একটা নোটারি করিয়ে নিলে আরও ভালো হয়। দ্বিতীয়ত, ধরে নিন বাড়িটা রয়েছে আপনার বাবার নামে এবং আপনি একটা পোর্শনে ব্যবসা করছেন, তাহলে পরে কী করে ট্রেড লাইসেন্সটা আপনি বানাবেন? সেই ক্ষেত্রে যেটা দরকার, যে একটা কনসেন্ট লেটার লেখাতে হবে আপনার বাবাকে দিয়ে। আপনার বাবা বা মা যেই হোক না কেন, যে আর কি ওই নির্দিষ্ট প্রপার্টিটার ওনার, তাকে একটা কাগজে, সাদা কাগজে টু দ্য চেয়ারম্যান লিখে নিচে পৌরসভার নাম, তারপরে সাবজেক্টের মধ্যে থাকবে হচ্ছে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট বা কনসেন্ট লেটার, এইটা লিখে সেখানটা কনসেন্ট কি লিখবেন, যে আমার ছেলের নাম এই, আমি আমার ছেলেকে, আমি আমার বাড়ির পুরো পোর্শনের মানে অ্যাড্রেসটা দেবেন, আমি এতটা পোর্শন ছেড়ে দিচ্ছি তার ব্যবসা করার জন্য, সেটা লেখাবেন। থার্ড যে জিনিসটা থাকবে হচ্ছে হোল্ডিং নাম্বার যদি কোনো থাকে বা প্রিমিসেস নাম্বার যদি কিছু থাকে, সেই হোল্ডিং নাম্বার বা প্রিমিসেস নাম্বারটা কিন্তু ওই কনসেন্ট লেটারে লেখাবেন। তারপরে দিয়ে আপনি সই করবেন এবং ওই কনসেন্ট লেটারের সাথে আপনার যে ট্যাক্সের রসিদ, সেটাই কিন্তু একটা পিডিএফে করে সেটা কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্সের ওয়েবসাইটে, মানে আপনি যদি ই ডিস্ট্রিক্ট থেকে বানেন ই ডিস্ট্রিক্ট, যদি কলকাতা কর্পোরেশন হয় সেখানেও সেম ফেসিলিটি আছে। দ্বিতীয়ত, আরেকটা জিনিস আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে ট্রেড লাইসেন্সের ফিজটা জানবো কী করে? এটা কিন্তু একটা আলাদা ওয়েবসাইট আছে, আমি ডিসক্রিপশনে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। সেখান থেকে কিন্তু আপনারা পুরো জিনিসটা পেয়ে যাবেন, যে কোন ট্রেডের জন্য কত ফিজ লাগছে, এবং ট্রেডগুলোকে কিন্তু আপনি সেখান থেকে সার্চ করে তার ফিজটা বের করতে পারবেন। এবং যেটা খুবই অসুবিধা হয়, ট্রেড লাইসেন্স বানাতে গিয়ে ই ডিস্ট্রিক্টের পোর্টালে এক্স্যাক্ট আপনি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সেটা বুঝতে পারেন না। এই যে ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো, এখান থেকে কিন্তু সেই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। তো এইটুকুই আমার বলার ছিল। এই ভিডিওটা আমি এর থেকে আর বেশি লেন্দি করব না, আজকে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড বাই।